সালাফি ফিতনা, লাল মুজাহাবি ফিতনা, খারিজি ওয়াহাবি ফিতনা বের হয়ে গেছে। তারা মানুষদেরকে আমাদের কথা বলে না, মসজিদ মুখী করে না, নফলিয়ত মুস্তাহাব্বাতের কথা বলে না। কোনো মসজিদের মধ্যে সেই কথা পাবেন না, বলবেন সেটা মওযু, সেটা নাই। এখনো গতকাল আমি শুনলাম একজন আকরামুজ্জামান কুলাঙ্গার, নাস্তিক, বড় বেঈমান, নাফরমান, হুদাদ্রোহী, নবীদ্রোহী, তিনি স্পষ্ট ভাষায় তাদের সালাফিদের পক্ষ থেকে বক্তব্য আসছে, কোরবানি করলে নাকি কোনো সমস্যা, কোনো ফায়দা নেই। নাউযুবিল্লাহ। না করলে কোনো গুনাহ নাই। কি কথা! মানুষদেরকে বিপদগামী করতেছে। মনে করবেন তারা ইহুদিদের এজেন্ট, মুশরিকদের এজেন্ট, তারা কাফেরদের এজেন্ট। মুসলমানদের লেবাস পরে মুসলমানদেরকে দিন ধর্ম থেকে বিরত রাখতে চেষ্টা করতেছে। তাদের কথা আপনারা কান দিবেন না। তাদের বক্তব্য হচ্ছে নবী হচ্ছে আমাদের মতো মানুষ, তাকে এত বেশি পাত্তা দেওয়ার দরকার নেই। নাউযুবিল্লাহ। কি বড় বড় মুনাফিক, কত বড় দাজ্জাল, কত বড় নাফরমান। আল্লাহ নাকি দুশে গুণে একজন সত্তা। এমন এমন কথা বলে আমার বড় আশ্চর্য লাগে। তাদেরকে পরিবার কিভাবে ঘরের মধ্যে জায়গা দেয়, কিভাবে তাদেরকে সমাজের মধ্যে রাখে, যাদের কারণে মানুষ কোরআন থেকে, হাদিস থেকে, ইসলাম থেকে দূরে সরে যাচ্ছে। এই কুলাঙ্গার, জালেম, নাফরমান, জাহান্নামীদেরকে আপনাদেরকে চিহ্নিত করতে হবে। লাল মুজাহাবি, সালাফি, খারিজি, শিয়া, এক একজন বড় বড় ইহুদিদের দালাল। এই এক সপ্তাহ আগে বলেছেন আমাদের ইমাম আলা হযরত আজিমুল বরকত, ইমাম এশকে মোহাব্বত, ইমাম আহমদ রেজা ফাজল বেলরবি রাদিয়াল্লাহু তাআলা, যিনি খঞ্জুল ঈমান আমাদেরকে উপহার দিয়েছেন, যিনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ তর্জুমা গ্রন্থ কালামুল্লাহ শরীফের, এই কালামুল্লাহ শরীফের উর্দু থেকে এখন 27টির উপর ভাষায় রূপান্তরিত হয়েছে। পৃথিবীর মধ্যে অনেক ইউনিভার্সিটি থেকে ডক্টরিয়েট করেছেন সে কালামুল্লাহ শরীফ খঞ্জুল ঈমানের উপর। সেটা নাকি কাফের হওয়ার তাফসীর। নাউযুবিল্লাহ। কারণ ইমাম আহমদ রেজা ফাজল বেরলবি রাদিয়াল্লাহু তাআলা তিনি সমস্ত বাতিলদের জবাব দিয়েছেন, যারা আল্লাহ পাকের উপর গুস্তাহি করেছেন, রাসূল পাকের উপর গুস্তাহি করেছেন, তাদের প্রত্যেকটি বিষয়কে ধরে ধরে, আয়াতকে ধরে ধরে দাঁত ভাঙা জবাব দিয়েছেন। এশকে রাসূলের উপর খঞ্জুল ঈমান অনুবাদ তিনি করতে সক্ষম হয়েছেন। সুবহানাল্লাহ। আমার বাবারা খুশিয়ার, আপনাদেরকে বলবে সব কদর দরকার নেই, সব অপরাধ দরকার নেই, মুহররমের 10 তারিখ দরকার নেই, লাইলাতুল মেরাজ শরীফ দরকার নেই। এমনকি এটাও বলতেছে রমজানুল মুবারকের আখেরি 5 দিন বেজট যে আমরা সবে কথা তালাশ করি, বলতেছে এটা হচ্ছে জয়ীফ হাদিস, সহিহ হাদিসের মধ্যে নাকি এটা নাই। নাউযুবিল্লাহ। দেখেন আমরা মা বাবার ধর্ম কিরকম, আমাদের মা বাবার কোন পথে ছিল। আর অনেকগুলো দেখবেন দেখতে কিরকম লাগে, দাজ্জাল, বেহায়া, শরম নিয়ে বলে এরকম, এই ভাগ এরকম করে, এরকম শয়তান। এগুলোকে আপনারা জায়গা দিবেন না। আমরা সব সময় প্রস্তুত তাদের সাথে বসার জন্য। এমন কোন যদি মায়ের সন্তান থাকে, আমি জোর করে বলতে চাই আপনারা প্রস্তুতি নেন, আমরা বসার জন্য আমরা সব সময় প্রস্তুত আছি। আমাদের হুজুররা প্রতিদিন মিডিয়ার মধ্যে এসে বলতেছে আপনারা বহস করেন। এই কুলাঙ্গার দাজ্জালগুলা সমাজের মধ্যে ফিতনা করার জন্য, মসজিদকে নাফাক করার জন্য, মা বোনদের ইজ্জতকে লুণ্ঠন করার জন্য, মানুষকে জান্নাত থেকে জাহান্নামী করার জন্য সবসময় উৎ পেতে বসে আছে। আমাদের মা বাবা কিরকম নামাজ পড়েছেন তাহলে বোঝা যায় আমাদের মা বাবা যাদেরকে আমরা কবর দিয়েছি তাদের নামাজ হয় নাই, তারা জাহান্নামে। নাউযুবিল্লাহ। তাদেরকে আপনারা বয়কট করবেন। আমি বলতে চাই এই মসজিদে কোনো আহলে হাদিস প্রবেশ করতে পারবে না, কোনো সালাফি প্রবেশ করতে পারবে না, যাদের কারণে আমার এই মসজিদ নাফাক হয়ে যাবে। খবরদার, আমি যদি খবর পাই আমি কিন্তু কঠোর পদক্ষেপ নিব। আমাদের উস্তাদরা সবাই আছে, প্রতিদিন জোর গলায় বলতেছে আপনারা বসেন, আমরা প্রস্তুত আছি। আপনারা ভুল পথে আছেন, ভ্রান্ত পথে আছেন, নাফাক পথে আছেন, দুজকের পথে আছেন, মানুষকে বিভ্রান্ত করতেছেন। সরল মনা মানুষ আমাদের বাইরা মুরব্বীরা, তারা তো সে সবগুলো জানে না। ইসলামী লেবাস পড়েছেন, এতটুকু দাড়ি। একজন ইহুদি আলেমের আমি দেখলাম সেদিন, ইহুদি বড় পণ্ডিত, এতটুকু দাড়ি, যে টুপি।
আমার থেকে মনে হয়েছে অনেক বড় আলেম। আমি একজন থেকে জিজ্ঞেস করলাম, তিনি তো অনেক সুন্দর লাগতেছে, বলতে আপনি চিনতে পারেন নাই, ইনি ইহুদিদের সবচেয়ে বড় দালাল, আপনি চিনতেও পারবেন না, এমন লেবাস পরে আপনাকে দুঃখ দিয়ে যাবে। আপনাদের সন্তান, ছেলে মেয়ে, পরিবারের পরিজন এগুলো দেখবেন কোন পথে যাচ্ছে, খবরদার, মুহূর্তের মধ্যে আপনার পরিবারকে ধ্বংস করে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত জাহান্নামী থেকে আল্লাহ পাক আমাদের সকলে ঈমান আকীদাকে বিশুদ্ধ রাখার আল্লাহ পাক তৌফিক দান করুক, আমিন।